ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সাগরে প্রতি বছর মজার যুদ্ধে নামে প্রতিবেশী দুই দ্বীপ সোল্টা এবং ব্রাকের বাসিন্দারা। গত 16 বছর ধরে চলে আসা এই যুদ্ধ ওই অঞ্চলের ঐতিহ্যে পরিণত হয়েছে, যাতে অংশ নেয় দ্বীপ দুটির সব বয়সী মানুষ। এই উৎসবের অনন্য ইতিহাস সম্পর্কে জানান মিলনা ট্যুরিস্ট বোর্ডের ডিরেক্টর অ্যানা গ্রাসি। টানা 16 বারের মতো এবছর আয়োজিত হলো এই লড়াই। আমাদের ব্রাক দ্বীপের বাসিন্দা স্টাইপ রেস্টোভিচের হাত ধরে এই উৎসব আলোর মুখ দেখে। দ্বীপের দড়ি বেঁধে টেনে আনার চেষ্টা প্রথম তিনিই করেছিলেন। এরপর সোল্টার বাসিন্দারাও এতে যুক্ত হয়। পরবর্তীতে তা দুই দ্বীপের প্রতীকী লড়াইয়ে পরিণত হয়। একটি ছোট জনবসতিহীন দ্বীপের মালিকানা নিয়ে মজার তবে তীব্র দড়ি টানাটানিতে লিপ্ত হন সোল্টা এবং ব্রাকের বাসিন্দারা। মার্দুজা নামে ছোট্ট এই দ্বীপটি নিজেদের করে নিতেই তাদের এই যুদ্ধ খেলা। আর এই খেলাই গ্রীষ্মকালীন উৎসবে পরিণত হয়েছে, যা দেখতে আশপাশের দ্বীপের বাসিন্দারাও সেখানে জড়ো হন। প্রতি বছর সাধারণত জুলাই মাসের শেষের দিকে দ্বীপ দুটির বাসিন্দারা তাদের নৌকা নিয়ে দ্বীপটির চারপাশের জলে একত্রিত হন। দ্বীপে দড়ি বেঁধে নিজেদের দিকে টেনে নেয়ার ব্যর্থ চেষ্টায় মেতে ওঠে দুই দল। একই সাথে থাকে কুইজ, সাঁতার প্রতিযোগিতা, নৌকা বাইচ এবং দ্বীপের ওপর লাগানো একটি পতাকা দখলের প্রতীকী প্রতিযোগিতা। গত 16 বছর ধরে আমরা মারদুজাকে নিয়ে টানাটানি করে একটুও নড়াতে পারিনি, তাই বিজয়ী নির্ধারণে আরো কিছু প্রতিযোগিতার ব্যবস্থা থাকে। এই ক্ষেত্রে চমকপ্রদ কিছুর ব্যবস্থাও রয়েছে। এগুলোর ফলাফল থেকে বিজয়ী নির্বাচন করা হয়। এই প্রতিযোগিতাগুলোয় যে দ্বীপবাসীরা জয়ী হয়, পরবর্তী 1 বছরের জন্য তারা মার্দুজা দ্বীপের মালিকানা পায়। এই মালিকানা অর্জনের বিষয়টি দ্বীপবাসীদের কাছে বেশ গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবছর ব্রাককে পেছনে ফেলে সোল্টার বাসিন্দারা জিতে নিয়েছে দ্বীপের মালিকানা। আগামী 1 বছরের জন্য এই জয়ের শিরোপা হিসেবে দ্বীপটিকে নিজেদের বলে দাবি করতে পারবেন তারা। সোল্টার বাসিন্দা মিয়া ডোমাচিনা এই জয়ে উচ্ছ্বসিত বলে জানান। আমি প্রতি বছরই এখানে আসি। এই আনন্দ শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক, এটা আমি চাই না। আমি চাই শুধু সোল্টা এবং ব্রাক না, অন্য দ্বীপের বাসিন্দারাও এতে অংশ নিয়ে এই উৎসবকে শত শত বছর ধরে টিকিয়ে রাখুক। প্রতিযোগীরা নিজ নিজ দ্বীপের সম্মান রক্ষার্থে জান প্রাণ দিয়ে লড়াই করলেও মূলত নিজেদের মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।